দুইটা গাড়ি যদি দুই দিক থেকে আমাকে যদি চাপ দেয় তাহলে আমি মনে হয় না বাইক নিয়ে বাসায় ফিরতে পারবো, কারণ যে অবস্থা রানিং অবস্থা এমন পরিস্থিতিতে পড়বো আমি আসলে সেটাও বুঝতে পারিনি। তাইলে আমি পিছনে একটু দাঁড়ায় ওয়েট করতাম, কারণ এমন রাত চলাচল আমি আসলে কখনোই চলাচল করি না। তো যাই হোক, এখন আসল মূল কথায় ঢাকা সিটিতে সবচাইতে বেশিরভাগ এখন আন্দোলনের কারণে ঢাকা সিটির মানুষের খুব একটা দুর্ভোগ হয়ে রয়েছে। আর এমনিতে যেসব এলাকার মধ্যে আপনি এখন যেদিকে বেরোবেন কোনো কাজে কামে, তাহলে সব জায়গায় এখন হচ্ছে গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে মিরপুর 12-তে। মিরপুর 12 আসলে এখন একটা সিগন্যাল বের হয়ে তারপরে হচ্ছে মিরপুর 2 দিয়ে যাচ্ছি। আর এমনিতেই মিরপুর স্টেডিয়াম রোড দিয়ে বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি, যদিও সেই দিকটাতে আসছে আসলে রাস্তাঘাট একটু ভাঙ্গাচুরা, যার কারণে হচ্ছে ওরকমভাবে আসলে চলাচল করা যায় না। তো আমার সামনে একজন ভাই আছে, উনি হচ্ছে অলরেডি হচ্ছে আমাকে পিছনে থেকে একটা চাপ দিছিল। তো চাপ দেওয়ার কারণে আসলে আমি আসলে ওনার পিছনে পড়ে যাই। আর এমনিতেই হচ্ছে আমার মানুষকে আসলে চাপ চুপ দেওয়ার কোনো ইচ্ছা নাই, যদিও এই রোডটা আসলে আজকে জাম মুক্ত। আমি অনেক দিন পরে এই রোডটাতে আসলে জাম মুক্ত পাইছি। আর আমার সামনে যে ক্যামেরা আছে, যে ক্যামেরা সেট আপটা আছে, এই ক্যামেরা সেট আপটা হলো আপনার ফোন ক্যামেরা সেট আপ, যেখানে হচ্ছে আপনার ভিডিও ক্লিপ আসলে রেডি হয় না। তো আমি আসলে অনেকবার হচ্ছে ওপ্পো কাস্টমার কেয়ারে গেলেও হচ্ছে আমার মাউথ স্পিকার হচ্ছে যখন আমি এটা কানেক্ট করি তখন কিছু তো হেডফোনের যে একটা কানেকশন দেখায় সেটা আসলে দেখায়, বাট আমি যখন ভিডিওটা অন করে যখন আমি ভিডিওটা আমি রেকর্ডিং করতে যাই, এখন আমি যখন হেলমেটের ভিতর থেকে আমি কথা বলতে যাই তখন হচ্ছে আমার এই রেকর্ডিংটা হচ্ছে না, যার কারণে আমি আমার ভয়েসটা আসলে পরে দেওয়া লাগে। আর না হয় আমি রানিং অবস্থায় কিন্তু অনেক কথাই বলি এবং হচ্ছে অনেকের সাথে অনেক কথা বলি, যেটা আসলে ভিডিওর একটা মূল একটা টপিক। তো ভিডিওর মূল একটা টপিক হলো সেটা আসলে কখনোই আসলে সেটা করতেছি না। বাট এখন চিন্তা করতেছি যে গোপ্রো ক্যামেরার সাথে যে একটা অ্যাডাপ্টার দেয়, সেই অ্যাডাপ্টারটা মনে হয় আপনার 5 থেকে 7 হাজার টাকা। তো এইখানে অনেক টাকা, তো যেহেতু এখানে অনেক টাকা, তো আমাকে হচ্ছে এখানে অনেক টাকা যেহেতু, তো আমাকে চিন্তা করতে হবে ডিজিটাল শপে গিয়ে বসুন্ধরা সিটিতে গিয়ে আগে দেখতে হবে যে এই অ্যাডাপ্টারটা কি টাইপ সি। তো আমার এখানে হচ্ছে টাইপ সিতে কোনো আপনার হেডফোন কানেকশন হয় না, আমার হচ্ছে যেটা হেডফোনে কানেকশন সেটাই হয়। আর এমনিতে টাইপ সি অ্যাডাপ্টারটার হয়ে থাকে হচ্ছে টাইপ সি, বাট এখানে অনেক ক্যাটাগরি করে সিস্টেম করে তারপর হচ্ছে জিনিসটা আসলে দেখতে হবে। এখন আমি একটা খুব প্যারার মধ্যে পড়ে আছি, কারণ আমার রানিং অবস্থায় কোনো ভিডিওর আসলে ভয়েস রেকর্ডিং হয় না। বাট আমার কাছে হচ্ছে মাউথ স্পিকার এবং হচ্ছে হেলমেট সেট আপ সব কিছুই আসলে এখন ঠিক আছে, বাট এখন হচ্ছে আমার আপনার খুব একটা বড় একটা প্রবলেমে আছে যে রানিং অবস্থা আমার কোনো ভয়েস রেকর্ডিং হচ্ছে না। তো গোপ্রোর সাথে যে এই অ্যাডাপ্টারটা দেয় সেই অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে ইন্ডিয়াতে হচ্ছে আপনার 4 থেকে 5 হাজার টাকা, বাংলাদেশে সেটার দাম হচ্ছে আপনার 7 হাজার টাকা। তো আসলে এটা আনার কস্টিং হচ্ছে একটু বেশি। তো জানেন এটা আসলে সিন্ডিকেট হয় কিনা, সব কিছুতে আসলে সিন্ডিকেট হয়ে থাকে। বাট অ্যাডাপ্টার ছাড়া আপনি কোনো ভয়েস যে হচ্ছে আপনার সেই ভয়েসটা যে আপনাকে মানে পিওরভাবে যে ভয়েসটা দেবে সেটা হচ্ছে অ্যাডাপ্টারের কাজ। আর এমনিতে হচ্ছে নয়েজ ছাড়া কোনো কাজ করবে না, নয়েজে মানে নয়েজ দিবে না সে। আর হচ্ছে আপনি যদি ওটা ছাড়া যদি কাজ করেন, অ্যাডাপ্টারটা ছাড়া কাজ করেন, তাহলে যদি আপনার আশেপাশে অন্য কেউ কথা বলে তাহলে কিন্তু আপনার এটাতে ভালো পরিমাণে একটা নয়েজ আসতে পারে, যার কারণে হচ্ছে অ্যাডাপ্টার বেস্ট একটা সার্কিট হয়ে থাকে। অ্যাডাপ্টার ছাড়া আপনি কোনো আসলে ভয়েস দিতে পারবেন না। তবে আমি এটা এখনও কোথাও পাই নাই যে কেউ আসলে ফোনের সাথে অ্যাডাপ্টারটা যে কি কানেকশন করে তারপরে হচ্ছে কেউ ভয়েস দেয় কিনা রানিং অবস্থায় এবং কি ভিডিও চলাকালীন অবস্থায়। তো সেই ভয়েসটা আসলে আমার এখন খুবই ইমার্জেন্সি হয়ে পড়েছে, কারণ আমি ভিডিও চলাকালীন কোনো ভয়েস না দিতে পারলে আসলে এটা আমার দ্বারা আসলে খুব একটা প্যারা হয়ে যায়। কারণ আপনার বাসায় এসে তারপরে আবার ভিডিওটা চালু করে আবার ভয়েস দেওয়া, এটা আসলে খুব একটা প্যারা প্যারা লাগে। কারণ ভয়েস দিতে হলে আপনাকে একটা শান্ত শীতল জায়গা খুঁজে তারপরে আপনাকে ভয়েস দিতে হবে। আপনি কিন্তু পাবলিক প্লেসে বসে তারপরে একটা ভয়েস দিতে পারবেন না। তো এক নম্বর হচ্ছে যে সবচাইতে বেশি ভালো আসলে সবচাইতে বেশি ভালো দিক হচ্ছে আপনার হেলমেটের মধ্যে রেখে লাইভ অবস্থায় আসলে ভয়েস দেওয়া, সেটাই। কিন্তু এখন যেহেতু ভয়েস দেওয়া লাগবে, কোনো আসলে সলিউশন নাই। সলিউশন একমাত্র এখন সলিউশন ঠিক করতে গেলে আমাকে হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা খরচ করতে হবে। তো এক সলিউশনের জন্য আসলে এখন এটা করা আমার দ্বারা একদমই সম্ভব না। তো যার কারণে হচ্ছে আমার কাছে এখন যেভাবে চলতেছে এরকমভাবে চলতে হবে, কারণ প্রায়
বছর মনিটাইজেশন করাইলাম, তারপর হচ্ছে ইউটিউবে এতদিন কাজ করি, তো একটু কষ্ট করে আসলে চলে আসছি। তো যেগুলো যেহেতু এক সময় আমার কোনো হেলমেট ছিল না এবং হচ্ছে আমার ক্যামেরা কোনো স্ট্যান্ড ছিল না এবং হচ্ছে আমার ফোন রাখার কোনো স্ট্যান্ড ছিল না, আমি হচ্ছে অনেক কষ্ট করে তারপর হচ্ছে ভিডিও মেক করতাম। ভিডিও মেক করে তারপর হচ্ছে ভিডিও এডিটিং করা, প্রতিদিন একটা করে, তারপরে 2-3 দিনে একটা করে ভিডিও ছাড়া, মানে এটা একটা অনেক প্রেশার হয়ে যেত। তো সেটাও আসলে আমার আস্তে আস্তে মানে জিনিসগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন আমার কাছে জিনিসটা মানে খুবই নর্মাল লাগে, যে এখন যে বয়সটা দিতেছি সেটাও হচ্ছে আসলে আমার কাছে খুব নর্মাল লাগে। কারণ আপনি যখন বয়সটা দেবেন তখন হচ্ছে আপনাকে ঠান্ডা মাথায় বয়স দিতে হবে এবং হচ্ছে ভিডিওটা এডিটিং করতে হলে খুব বেস্টভাবে ভিডিওটা এডিটিং করতে হবে এবং হচ্ছে আপনার সাথে কেউ বসে থাকতে পারবে না এবং হচ্ছে আপনার চ্যানেলের মানে খুব একটা ভালো পরিমাণে রিচ দেবে যদি আপনার বয়সটা এবং হচ্ছে কথাবার্তার স্টাইলটা যদি আপনার কাছে অন্যরকমভাবে বলেন। আর এমনিতে হচ্ছে আমার বাইকের সবচাইতে বেশি আমি বাইকের ভিডিও করে থাকি এবং বাইকের কন্টেন্ট বেশি ছেড়ে থাকি। অন্য অন্য দিকে হচ্ছে আমি তেমন একটা কন্টেন্ট ছাড়ি না, কারণ আমার বাইক নিয়ে ঘোরাফেরা করতে করতে এখন আসলে আমার অভ্যস্ত হয়ে গেছে। বাইক নিয়ে আসলে তেমন একটা আমার কোনো ধারণা নাই, বাট আস্তে আস্তে হচ্ছে, কারণ আমি আজকে প্রায় 7-8 বছর ধরে আমি বাইক চালাই, বাট কখনো আমার ওরকম আমি গেছে 2 বছর 3 বছর ধরে আমি হচ্ছে ইউটিউবে কন্টেন্ট রেগুলার দিচ্ছি। কিন্তু ইউটিউবের হচ্ছে আপনার সবচাইতে বেশি কাজ করে থাকে আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করে এবং হচ্ছে আপনার থাম্বনেল। তো সেটা আসলে যদি আপনি ঠিক মতো এবং হচ্ছে রাইট মতো করতে পারেন এবং হচ্ছে ভিডিওটা যদি আপনার নিজের মতো করে বেস্টভাবে করতে পারেন, এখন ইউটিউব কিন্তু অনেক আগে থেকে অনেক কঠিন থেকে কঠিন হয়ে গেছে। তো আসলে এগুলা আপনারা চাইলে এখন আর আগের মতো আসলে সহজ না, যেহেতু ফেসবুক একটা ভালো একটা প্ল্যাটফর্ম, একটা পাবলিক প্ল্যাটফর্ম। সেখানে কিন্তু যারা চায় তারাই হচ্ছে মানে আপনার চাইলে অনেক কিছু করতে পারে, আবার না চাইলে অনেকের কিছুই হয় না। তো আসলে অনেক কথা বলতে বলতে চলে আসছে হচ্ছে মিরপুর 1 নম্বরে এসে এখন ইউটার্ন নিব। ইউটার্ন নিয়ে তারপর হচ্ছে গাড়িটা পার্কিং করতে হবে, সামনে হচ্ছে পুলিশ মামলা দাঁড়ায় আছে 2 জন। আমি যদি উল্টা রং সাইড দিয়ে আসতাম তাহলে হয়তো আমি একটা বাস খেয়ে যেতাম। তো বাস খাওয়ার আসলে চিন্তা ভাবনা নাই, কারণ আমার কাছে ড্রাইভিং লাইসেন্স সব কিছু আছে, টেক্সট টোকেন সব আছে, বাট তারা হচ্ছে রং রোডে আমাকে একটা মামলা দিয়ে, তো এখন যে মামলা সেটার কোনো আগা মাথা কিছু নাই। 2,000 থেকে 5,000, 5,000 থেকে 10,000 এরকম হচ্ছে মামলা দিতেছে পুলিশ। তো আসলে তাদের সাথে কোনো বার্গেনিং করতে আমি চাই না, তার জন্য হচ্ছে আমি লিগেল ওয়েতে তারপরে হচ্ছে আমি বাইক চালাইতে রাজি। কারণ আমি লিগেল ওয়েতে ছাড়া আমি বাইক চালাইতে রাজি না, কারণ এদের কাছে আসলে আমি প্যারা নিতে রাজি না। তো আমি আসলে মিরপুর 1 নম্বর মুক্ত বাংলার নিচে তারপরে হচ্ছে বাইকটা পার্কিং করে চলে যাব হচ্ছে মুক্ত বাংলার 5তলায় গিয়ে কিছু কাজ আছে, কাজটা সেরে তারপরে হচ্ছে যাব। তো আগে হচ্ছে বাইকটা লক করি, তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করি। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।